দু একটা আমলের কথা বলি। আচ্ছা, মনে করুন দুই ছেলে, দুই বন্ধু যাচ্ছে, হঠাৎ করে আজানের আওয়াজ এসে গেছে। একজন বলছে চল না জামাতের সঙ্গে নামাজটা আদায় করে যাই। আরেকজন কি বলছে যে বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, মডার্ন যুগ, এই যুগে তুইও কি হুজুর হয়ে গেছিস নাকি? বলে না, একজন নামাজের পাগল, আরেকজনের নামাজের বিরক্ত, আছে নাকি? আচ্ছা, এই গাজীপুর জেলা এটা নাকি সদর থানা। আচ্ছা, এই থানার যত যুবক ছেলে আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত যদি নেয় যে আমরা সবাই নামাজি হয়ে যাব, কি হয়ে যাব? কেউ বেনামাজি থাকবো না। সবাই যদি সিদ্ধান্ত নেয় আর বাস্তবায়নও যদি হয়, তা গাজীপুর জেলার কোনো ক্ষতি হবে? ব্যবসায়ীদের, চাকরিজীবীদের, সাধারণ মানুষের, শিক্ষিত মানুষের কোনো ক্ষতি হবে না। কি হবে? লাভ হবে, উপকার, একটা জান্নাতি পরিবেশ কায়েম হবে। কিন্তু এই নামাজে অনেকে বিরক্ত। কারণটা কি? রুচির পার্থক্য আছে নাকি? আব্বুরা, এই গাজীপুর জেলা আমার যত মেয়ে আছে যে কোনো বয়সেরও, সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল আমরা কেউ বেপর্দায় চলবো না, কেউ বেপর্দায় চলবো না। কী করবো? সবাই পর্দা মেনে চলবো। যদি বাস্তবায়ন হয়, গাজীপুর জেলার কারো ক্ষতি হবে? বাংলাদেশের আন্তর্জাতিক মহলে কোনো ক্ষতি হবে না। কী হবে? লাভ হবে, উপকার হবে। মানে ওরাও নিরাপদ, আমার ছেলেরাও নিরাপদ। এই পর্দার ব্যাপারে কিন্তু রুচির পার্থক্য আছে না? অনেক আছে, এবার অনেক বড় শিক্ষিত বুদ্ধিজীবী এই পর্দাটা বরদাস্ত করতে পারে না, এমন মানুষ বাংলাদেশে আছে নাকি? আছে? ও আচ্ছা। এই গত কিছুদিন আগে এক বুদ্ধিজীবী বলছে যে 2024 সালেও কি বোরকা ব্যবহার করা লাগবে? নাউজুবিল্লাহ বললেন। বলতে চাই যে বর্তমানে কি বোরকা লাগে না? নাউজুবিল্লাহ বলে। তা আপনাদের কি মতামত? সাল যাই হোক না কেন, কোরআনী বিধান চলবে কি চলবে না? চলবে। আমি যেটা বোঝাতে যাব না, এই রুচির পার্থক্য হয়ে গেল কেন? আল্লাহ পাককে মানতে চায় না কেন? কোরআনকে কেন মানতে চায় না কেন? আল্লাহ পাকের হাবিবকে কেন মেনে নিতে পারে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। এক কথা, সহজ কথা, যে যাকে চেনে সে তাকে, ব্যাস, যে যাকে চেনে সে তাকে। এক কথায় আল্লাহ পাককে যারা চেনে, আল্লাহ পাককে তারা সবাই একমত। আচ্ছা, কোরআন যারা চেনে, কোরআন তারা, রসুলকে যারা চেনে, রসুল তারা। চেনা দরকার কাকে? কাকে? আর কোন কিতাবকে? আল কোরআন আসতে বললে হবে নাকি? কাকে? কোন কিতাব? আর কাকে চিনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে দুই চারটা কথা বলবো। কেন? যত বেশি চিনতে পারবো তত বেশি মানতে পারবো। কি বলেন? এই চিনাকে মারিফত বলা হয়। তাহলে আমি আল্লাহ পাক থেকে শুরু করি না? আল্লাহ পাককে আমরা চিনি, আরও চেনা দরকার নাকি? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মায়া, আল্লাহ পাকের কুদরতিয়াতের ক্ষমতা একটু আলোচনা করি, করবো নাকি? করি। আমাদের ঈমান যেন আল্লাহ পাক বাড়িয়ে দেন, সবাই বলে আমি। আব্বুর আমার প্রশ্নের জবাব দেবেন, কিন্তু ঈমানি জবাব দিলে আপনাদের কোনো লস হবে নাকি? কি হবে? লাভ হবে নাকি? একটা জবাব নাজাতের ওসিলা হতে পারে। আব্বুর আমাদের কে সৃষ্টি করেছেন? ইচ্ছা করলে আরও জোরে বলতে পারতেন। হ্যাঁ, আবার কিছু বুদ্ধিজীবী বলতে চায় আমরা কি প্রাকৃতিক গতিতে আমরা দুনিয়া আসছি। দেখছে, এ কথা বললে ঈমান থাকবে? আবার বলে কে সৃষ্টি করেছেন? আবার মায়ের পেট থেকে শুরু করে এই পর্যন্ত যা কিছু ভোগ করলাম, এখনও করতেছি, কার দেওয়া? কার দেওয়া? আর কেউ দেয় না। হাসাতে পারেন কে? কাঁদাতে পারেন কে? আচ্ছা, আল্লাহ পাক দৃষ্টিশক্তি কেমন? কথার কথা বলছি, আটলান্টিক মহাসাগরের তলদেশে ছোট্ট একটা ঘুনে কীট, মানে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আচ্ছা, এমন একটা ঘুনে কীট আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি নড়াচড়া করে, এটা দেখেন কে? দেখেন কে? আল্লাহ পাকের দৃষ্টিশক্তি কত তীক্ষ্ণ! আল্লাহ পাকের শ্রবণ শক্তি কেমন? পাহাড়ের গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা ব্যথায়, বেদনায়, যাতনায় গড়াচ্ছে আর কাতরাচ্ছে। আচ্ছা, এই আওয়াজ কি কোনো মানুষই শুনতে পারে? কোনো মাখলুক শুনতে পারে? কে শুনতে পারেন? আরও জোরে বলে, কে শুনতে পারেন? মাশাআল্লাহ, ঈমানি জবাব দিয়েছেন। আল্লাহ পাক ঈমান আরও বাড়িয়ে দেন। আব্বুরা, সারা পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকের মনের মধ্যে জল্পনা, কল্পনা, পরিকল্পনা যা চলে আমরা জানি, একমাত্র কে জানেন? হ্যাঁ,
আমেরিকার যত মানুষ আছে বর্তমান বসবাস করে, প্রত্যেকের মনে জল্পনা কল্পনা পরিকল্পনা, সব খবর কার কাছে আছে? বাংলাদেশের গাজীপুর জেলার সদর থানার আজকের মাহফিলের কে জানেন? এর থেকে আমরা বুঝতে পারলাম, আমার কোনো ছেলে যদি তার মনের মধ্যে জল্পনা কল্পনার উদয় হয়, পাপ তো কম করি নাই, গুনাহ তো অনেক হয়ে গেছে, জাহান্নাম তো কামাই করে ফেলেছি, দেখি না আজকের মাহফিলে তওবা করি একটু ভালো হয়ে যাওয়া যায় কিনা। এই জল্পনা কল্পনা পরিকল্পনা যদি আমার কোনো ছেলে মনে উদয় হয়, এই খবর কার কাছে আছে? আরও জোরে বলা লাগবে। আল্লাহ পাক জানেন তো। আমার কোনো মেয়েটা পর্দার আড়ালে, তার মনে জল্পনা কল্পনা থাকতেই পারে, পাপ তো কম করি নাই, অনেকবার বিপদে চলাফেরা করেছি, ফাহিশা কথা বলেছি, গুনাহের কাজ করেছি, জাহান্নাম কামাই করেছি। যা, আল্লাহ পাক যখন মাহফিলের প্যান্ডেলে হাজির করেই ফেলেছে, আজকে খাঁটি তওবা করব, আর কোনো দিন বেপর্দায় চলবো না, আল্লাহ পাকের নাফরমানি করবো না, এমন জল্পনা কল্পনা থাকতেও তো পারে, পারে কি পারে? আব্বুরা বলুন তো, ওরা যতই আড়ালে থাকুক না কেন, আমাদের থেকে আড়ালে, কিন্তু কার থেকে আড়ালে নয় বলুন তো? এই যে জল্পনা কল্পনা করলো, খবরটা কার কাছে আছে? হ্যাঁ, আচ্ছা, ও যদি মনে মনে তওবা করে ফেলে, আর কোনো দিন পাপের কাজ করবো না, এখন থেকে পুরাপুরি ইসলামের বিধান মেনে চলবো, এই খবরটা কার কাছে আছে? মাশাআল্লাহ, প্রত্যেকটাই মেনে জব সহজ জব দিয়েছে। আচ্ছা বলুন তো, এই সিদ্ধান্ত যদি নেয় মনে মনে, তওবা যদি করে ফেলে, পাপ তো অনেক হয়ে গেছে, লক্ষ লক্ষ, এই পুরা লক্ষ লক্ষ গুনাহ 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কে মাফ করতে পারেন? কে মাফ করতে পারেন? আচ্ছা, এই বিশ্বাসটা শতভাগ আছে কার কার দেখেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আব্বুরা, এই মজমার মধ্যে নিশ্চয়ই একজন মানুষ তো আছে সবার থেকে নেককার, কি বলেন? সবার থেকে নেককার হতে পারে আপনাদের মাঝে বসা, কেউ চিনি না, হতে পারে কিনা, এই যে রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে। আচ্ছা, এই 1 নম্বরের নেককার আমরা চিনি না, কিন্তু কে চেনেন? হ্যাঁ, আরেকজন থাকতেই পারে, সে আমিও হতে পারি, সবার থেকে তার পাপ বেশি, গুনাহ বেশি, থাকতে পারে না? একজন তো নিশ্চয়ই আছে, পাপের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, যেখানে থাকুক, স্টেজে হোক আর নিচে হোক, আব্বুরা, এর খবরটা কার কাছে আছে? তাহলে 1 নম্বরের গুনাহগার, 1 নম্বরের নেককার, নিশ্চয়ই তো আছে দুইজন। দেখি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। ওই 1 নম্বরের দুষ্ট পাপিষ্ট গুনাহগার, ও যদি খাঁটি তওবা করে ফিরে আসে, ও যত বড় গুনাহগার থাকুক না কেন, সবার মধ্যে আল্লাহ পাক তাকে 1 নম্বরের নেককারে পরিণত করতে পারেন কি পারেন না? 1 নম্বরের নেককার কে বানাতে পারেন? পুরোপুরি বিশ্বাস। আবার দেখানো কার কার বিশ্বাস? তাহলে সুসংবাদ দিব, সুসংবাদ। হাদিস শরীফে আছে, আল্লাহ পাক সম্পর্কে যে যেমন ধারণা রাখবে, আল্লাহ পাক তার সাথে তেমনই ব্যাপার দেখাবেন। আমরা কি ধারণা করেছি? এত বড় পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ বানিয়ে ফেলতে পারেন, আল্লাহ পাক তার সঙ্গে এই ব্যাপার দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে যেন নিষ্পাপ বানিয়ে দেন। আল্লাহ পাকের দয়া মায়া, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে আর 2-1 কথা বলি, কি বলেন? আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা দেখেন। আচ্ছা, মহাকাশে আল্লাহ পাকের কুদরত আছে না? আছে। আমি কি বলে শেষ করতে পারবো? 1 বছর ধরে বললেন, সারা জিন্দেগি 2-1টা বলা যায়। দেখেন আল্লাহ পাকের কুদরতি হাতে কত ক্ষমতা। আব্বুরা, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, দিনের বেলায় একটা দেখতে পাই, তার নাম বলেন? ওই সূর্যটা খুব ছোট, হ্যাঁ বলো নাকি? এই স্টেজের মতো, প্যান্ডেলের মতো, গাজীপুর সদর থানার মতো, জেলার মতো, বাংলাদেশের মতো, পৃথিবীর মতো, এর থেকেও বড়। যতটুকু শুনেছেন ততটুকু বলবেন। পৃথিবীর থেকে কত লক্ষ গুণ বড়? তাই কি হলো? 13 লক্ষটা পৃথিবী এক জায়গা করে যাবে, সূর্য নাকি তত বড়। এর তাপ কত? এর মূল যে তাপ, 200 কোটি ভাগের কত ভাগ? 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে আসে। কত বড় অগ্নিপিণ্ড, কত তার তাপ সৃষ্টি করলেন কে? সঠিক নিয়মে পরিচালনা করেন কে? তাকে চেনা লাগবে কি লাগবে না? একটা মাখলুকের কথা বলি, পৃথিবী কত বড় তাই তো বলতে পারি না, তার থেকে 13 লক্ষ গুণ বড়। আবার মহাকাশে রাত্রবেলা তো অনেকগুলো দেখি, নাকি গুণে বলতে পারবো? কত হাজার নক্ষত্র বলতে পারবো? কত লক্ষ, কত কোটি বলতে পারবো? দেখে এগুলো ছোট না, বড় নাকি? হ্যাঁ,
আমরা তো একটা কুল বা বড়ের মতো দেখি, আসলে বড় না, একটা বড়। নক্ষত্রের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় নক্ষত্র যেটা আবিষ্কৃত হয়েছে তার নাম বেটেল জুইস। এটা কত বড় বলবো, যতটুকু আবিষ্কার হয়েছে, বলছে সূর্যটা যত বড় এর থেকে ৩৩ কোটি গুণ বড় ওই বেটেল জুইস। আপনি আমাদের ধারণায় আসবে না। ছোট্ট একটা দাড়িপাল্লা নিক্তি দিয়ে কি হিমালয় পর্বত মাপা যায় নাকি? ছোট্ট জ্ঞান দিয়ে আল্লাহ পাকে এই বিশালতা কীভাবে ওরা চিনল? এই বেটেল জুইস। শুধু তাই না, এইভাবে কোটি কোটি বড় বড় নক্ষত্র দিয়ে এক একটা গ্যালাক্সি তৈরি হয়। মানে 500 বিলিয়ন, মানে 1 বিলিয়নে 100 কোটি হয়, কিন্তু তার 500 বিলিয়ন তারকা নিয়ে নক্ষত্রটা একটা গ্যালাক্সি হয়। আর বিজ্ঞানীরা বলতে চায় মহাকাশে কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছে। কে সৃষ্টি করলেন? সঠিকভাবে কে পরিচালনা করেন? কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সঠিকভাবে মহাকাশে সাঁতার কাটে কে কাটান? আল্লাহ পাকের কুদরতিয়াতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না, চিন্তা করে না, তারাই শেষ পর্যন্ত বেপরোয়া হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এইটা যারা চিন্তা করে কখনো বেপরোয়া হতে পারে না। আল্লাহ পাকের কুদরত আপনারা প্রশ্ন করতে পারেন, বিশাল বিশাল বললেন এতক্ষণ, আমরা দেখি একটা কুলের মতো, বড়ের মতো, এটা একটা জব থাকতে হবে। কি বলেন আবুরা? বলুন তো, একটা বস্তু যত দূরে যায় তত কেমন দেখা যায়? ছোট। যত কাছে আসে বড়। দেখি ওগুলো কত দূরে একটু বলে দিই, যতটুকু আবিষ্কার হয়েছে। সবচেয়ে নিকটতম তারকা, তার নাম হলো পরাগজিবা সিনটাই, এক সবচেয়ে নিকটে। বলবো নাকি? যতটুকু আবিষ্কৃত হয়েছে। মুরব্বীদের মনে আছে ওই চাঁদে একটা রকেট পাঠানো হয়েছিল, অ্যাপোলো 11, মনে আছে না? অ্যাপোলো 11, এর গতি ছিল 1 সেকেন্ডে 11 কিলোমিটার। কত? 1 সেকেন্ডে 11 কিলোমিটার, মানে 1-2 বলতে বলতে 11। 1 মিনিটে 660 কিলোমিটার, মানে 1 মিনিট চললে বাংলাদেশে এপার থেকে ওপারে গিয়ে অন্য দেশে চলে যায়। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। কত? 1 ঘন্টায় 39,000 কিলোমিটার। এখন বিজ্ঞানীরা বলছে এই গতিতে এই রকেট যদি কথার কথা ওই পরাগজিবা সিনটার দিকে ছেড়ে দেওয়া হয়, পৌঁছাতে লাগবে কতদিন বলবো নাকি? 1,15,000 বছর। আল্লাহ পাকের জগৎ কত বড়! কে সৃষ্টি করলেন? সঠিকভাবে কে চালান? তাকে চেনা লাগবে কি লাগবে না? তাকে মানা লাগবে কি লাগবে না? আংশিক না পুরাপুরি মানা লাগবে? এতদিন পুরাপুরি মানতে যে পারি নাই, ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, পুরাপুরি মানতে পারি না, ঠিক করলাম না ভুল করলাম? হ্যাঁ, ভালো কাজ করেছি না গুনাহের কাজ করেছি? এবার চলতেই থাকবে নাকি? নাফরমানি চলতেই থাকবে? পরিবর্তন আসতে হবে না? সংস্কার আসতে হবে না? এটা কবে আব্বুরা কবে চিন্তা করেছে? কোন সালে? এখন সংস্কার করে আমরা পুরাপুরি আল্লাহ পাকের বিধান মেনে চলবো পুরাপুরি। এটা কোন সালের থেকে চিন্তা করেছেন? 2041, আরও আগে 2030। হ্যাঁ, 1 বছর পরে, 6 মাস, 3 মাস, 1 মাস, কবে থেকে সিদ্ধান্ত নেওয়া যায়? হ্যাঁ, আপনাদের মনের কথা বললেন, চেষ্টা করবে কবে থেকে? মাসা কেউ বলে আজকের থেকে, বলে এখন থেকে। এটা একটু বেশি সই হয়েছে, বলে এখন থেকে, দেরি নয়। কেন? নিঃশ্বাসের নাই বিশ্বাস। ডাক্তার যখন পড়ে যাবে সাথে সাথে চলে যাওয়া লাগবে। দেখবেন শোক সংবাদ তো খুব শুনি নাই। কী হয় শোক সংবাদ হলে? সবাই ব্যস্ত। দেখবেন কেউ চলে গেছে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, যায় না? কেউ চলে গেছে মাটি খুলবার জন্যে, কেউ চলে যায় কাপড় কেনার জন্য বাজারে চলে যায়, যায় না কি? নাকি অবাস্তব কথা বললাম? আর কেউ কেউ মোবাইল নিয়ে বসে দেয়, কি সংবাদ দেওয়ার জন্য। এ বাস্তবতা আছে? আগে তো মোবাইল ছিল না, এখন তো মোবাইল নিয়ে বসে শোক সংবাদ দেওয়ার জন্য। 2 কায়দায় সংবাদ দেয়। যা দূর আত্মীয় তার ডাইরেক্ট বলে দেয় ইউনূস আহমদ দুনিয়া থেকে চলে গেছে, ডাইরেক্ট বলে। কিন্তু আপনজনকে বলার সময় সতর্ক হয়ে বলে না। মনে করেন দূরে বড় মেয়েটাকে বিয়ে দেয়া, তাকে কি বলে? তোর আব্বুকে যদি দেখতে চাস তাড়াতাড়ি চলে আয়, বলে না, কিন্তু চলে গেছে নাকি? আচ্ছা, এই কথা শুনবার পরে বড় মেয়েটার কলিজায় আঘাত লাগে না? হ্যাঁ, আসবার জন্য ছটফট করে। ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে দৌড় দেয়। আস্তে আস্তে এই বাপের বাড়ির অদূরে একটা গোরস্থান দেখে একঝাঁক মানুষ দেখা যাচ্ছে। বলুন তো, এই মানুষগুলো দেখে কলিজায় কি আর আঘাত লাগে নাকি? কী জন্যে এত আয়োজন কাকে নিয়ে? আসলে কি আপনার আব্বু চলেই গেল?
আমি গেছি ডাক দিলে ডাকে জবাব পাবো না, এই চিন্তা করে। আচ্ছা কদম কি আগের মতো চলে না আরও দ্রুত চলে? চলতে থাকে। বাপের বাড়ির সামনে গিয়ে দেখে এক ঝাঁক মানুষ রাস্তার দিকে তাকিয়েছে, ফেলফেল করে তাকায়, চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে। তারই মাঝে একটা পালকিও দেখা যায়। সে পালকি চেনেন নাকি? মসজিদের বারান্দা থাকে, চেনেন নাকি? পালকিটাও দেখা যায়। বলুন তো, এই পালকিটা দেখার পর কলিজার আঘাতটা কি আসতে না খুব জোরে আঘাত লাগে? বুঝতে কি আর বাকি থাকে? আজকে যতই ডাকি আব্বু ডাকি সাড়া দিবে না। একটা দৌড় দিয়ে উঠানে গিয়ে বাচ্চাটাকে রেখে দিয়ে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। এমন একটা দিনক্ষণ তো অপেক্ষা করতেছে আমাদের জন্য আব্বুরা, নাকি? আচ্ছা এই সাল তারিখটা বলেন, যে বলতে পারেন বলেন। অমুক সালের অমুক তারিখে অমুক মাসের অমুক বারে এই কয়টার সময় আমি দুনিয়ার থেকে বিদায় নেব, বলেন না আব্বুরা? হ্যাঁ, এত মানুষের কেউ পারবেন না। ঢাকা জেলা পারবে, বাংলাদেশে বিদেশে পারবে, লন্ডন কেউ পারবে না। তাহলে কী বোঝালো? হঠাৎ করে ডাকতে আসবে নাকি? প্রস্তুতি নেওয়া লাগবে না। এর জন্যে আমাদের সিদ্ধান্ত এনেছে দেরি করবো না, আজকের থেকে তওবা করে ফ্রেশ হয়ে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা এই চিন্তা নেওয়ার সাহস কি আপনাদের সবাই রয়েছে না কারো কারো? চিন্তা করে, এটা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, হিসাব নিকাশ করে কথা বলে, আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ। এই যুগে কি পুরোপুরি করার পরে মানতে চান আপনারা? কোরআন অনুশাসন পুরোপুরি মানার চেষ্টা করতে চান? আমি যদি আপনার হিম্মত দেখতে চাই, দেখাবেন নাকি? আচ্ছা জিন্দিগিতে অনেকবার তো আপনারা তাকবীর দিয়েছেন না? নির্বাচনের সময় স্লোগানের অভাব থাকে না, আল্লাহু আকবার অনেকবার বলেছেন। কিন্তু আমার দাবি হলো, যদি এই সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক আল্লাহ দিয়ে থাকেন, জিন্দিগিতে যতবার তাকবীর দিয়েছেন সব আওয়াজের থেকে আওয়াজটা বেশি হওয়া দরকার বলে আমি মনে করছি। কি বলেন, পারবেন নাকি? এই সাহস যাদের হয়েছে একটু বলেন না, ঠিক কেমন আওয়াজে বলতে পারেন আল্লাহু আকবার? আরেকবার বলেন না। আমিও আপনাদের সাথে যোগ দিচ্ছি, আল্লাহু আকবার। লস হয়েছে, ক্ষতি হয়েছে, কষ্ট পেয়েছেন, শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে চেনার জন্য দু একটা কথা বলবো আব্বুরা। আচ্ছা মহাকাশ সম্পর্কে বললাম, সময় তো বেশি নাই, আরও দুইটা পয়েন্ট হয়তো আজকে আর বলার সুযোগ হবে না। বলি আব্বুরা, সাগরে আল্লাহ পাকের কুদরত আছে না? দেখেন সাগরের কথা কোরআনে পাকে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আছে না? আসলে আর রহমান পড়েছেন না? আল্লাহ পাক বলেছেন সাগরের মধ্যে দুই স্রোত পাশাপাশি চলে, কিন্তু এই দুই স্রোতের মধ্যে অদৃশ্য একটা প্রাচীর আমি টেনে দিয়েছি, কোনোদিন মিলেগুলো একাকার হতে পারবে না। এই অবস্থা এখন আছে নাকি? ঘোষণা তো অনেক আগের। কার কুদরত দেখছি, যেখানেই টাচ করবেন আল্লাহ পাকের পরিচয় পাওয়া যাবে। এইটাকে মারিফত বলা হয়। দেখ সাগর থেকে আমরা উঠে আসি, যে সময় সংক্ষেপ, দেখি আমাদের মাছে বিচরণ করে অনেক পশু পক্ষী আছে না? দু একটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের গ্রাম অঞ্চলে, পল্লী অঞ্চলে আমার মায়েরা কি করে, মুরগি পালে কোনো বলে না, এখন এর কম, আগে ছিল বেশি। আচ্ছা দেখবেন মুরগির বিশেষ সংকেত পাওয়ার পর ওরা বুঝে ফেলে এই সন্তানের মা বলতে চায়, আমার কি ডিম নিয়ে বসতে চায়, কি ঠিক বললাম কি না? দেখবেন ডিম বসিয়ে দেয় একটা হাঁড়ি বা পাতিলের মধ্যে, বেশ কয়েকটা ডিম বসিয়ে দেয় না কি না? ভুল বললাম? আমি তো গ্রামের মানুষ, আমি জানি। এইবার আপনি পরীক্ষা করেন, একটা সিগনেচার পেন নেন, মোটা দাগের কলম নিয়ে প্রত্যেকটা ডিমের উপর আপনি সিরিয়াল নাম্বার লেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। মাত্র 24 ঘন্টা পর, কত? 24 ঘন্টা পর আপনি দিয়ে উকি মেরে দেখবেন, আপনি যেভাবে সাজিয়ে রেখেছিলেন ওইভাবে কিন্তু আর নাই। মধ্যখানে ডিম পাশে পাওয়া যায়, পাশে ডিম মধ্যখানে পাওয়া যায়, উপরের পাশ নিচের পাশে পাওয়া যায়, নিচের পাশ উপরের পাশে পাওয়া যায়। দেখেছেন নাকি কোনো দিন? আর টুকু মেরে দেখবেন মা মুরগিটা বারবার করে পা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেয় কি দেয় না? দেখেন তো রোজ, এই জন্য আপনার গুরুত্ব দেন না। কোনো জিজ্ঞাসা করেছেন মনের কাছে এই প্রশিক্ষণটা পেলো কোথায়, কার কাছ থেকে বলুন তো? সারা পৃথিবীর মুরগির একই স্বভাব। আচ্ছা এই কোন স্কুলে পড়েছে? কোন স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়লো কোথায়? প্রশিক্ষণ পেলো কোথায়? একজনই প্রশিক্ষক, তিনি কে জোরে বলেন? ও জানে, আল্লাহ বুদ্ধি দিয়েছেন যে উল্টিয়ে পাল্টিয়ে না দিলে ডিম এক জায়গায় তাপ পাবে, অন্য জায়গায় তাপ পাবে না, মধ্যখানে পাবে, পাশের ডিম পাবে না। এই প্রশিক্ষণটা দিলেন কে? দেখেছেন অবস্থা। আচ্ছা ভিতরে মুরগির বাচ্চা তৈরি হয়েছে, ওর শরীর কি শক্ত না নরম থাকে? ঠোঁট দুইটা আরও নরম। আচ্ছা ও কি খোসা ভাঙতে পারবে কোনো দিন? হ্যাঁ, দেখবেন ঠিক যে সোজা ওই বাচ্চার ঠোঁট থাকে
ঠিক সেই সোজাই একটা সিদ্ধ করে দেওয়া হয় কি হয় না? শিখালো কে? জোরে বলেন না। ব্যাস বাচ্চা পয়দা হয়ে গেছে, বয়স হিসেবে মাত্র 1 সপ্তাহ। কত? ব্যাস বাচ্চা নিয়ে ঘুরতেছে মুরগি। আপনি পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখবেন ওই বাচ্চা তার মধ্যেই কাজ চলতেছে, খাচ্ছে, কোনো ভয় নেই। একটা গরু হেঁটে যায়, কোনো ভয় নেই। মহিষ হেঁটে যায়, কোনো ভয় নেই। দেখবেন একটা চিল যদি মাথার উপর দিয়ে উড়ে যায়, সাথে সাথে বাচ্চাগুলো মায়ের পেটের নিচে আশ্রয় নেয় কি নেয় না? আচ্ছা, এই বুদ্ধি বাচ্চাদের দিল কে? হ্যাঁ, দিল কে? যে এই মানুষ আমাকে কিছুই করবে না, গরু তো আমাকে ক্ষতি করবে না, চিলে তো আমাকে সো দিয়ে নিয়ে যাবে। বুদ্ধিটা কে দিলেন? এক একটা মাকড়ুন নিয়ে চিন্তা করে দেখবেন যে কার পরিচয় পাওয়া যায়। তো লম্বা আলোচনা তো সময় নাই, আসছে মাত্র কয়েক মিনিট। আর 2টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, সময় থাকলে বলবো না, তার সংক্ষেপে না, আরও 10 মিনিট। আচ্ছা বলি, কোরআন সম্পর্কে 2-1টা বলি না? 3টা পয়েন্টে বলতে চেয়েছিলাম না। আল্লাহ পাক সম্পর্কে আমি যদি 1000 বছর হায়াত পাই বলে শেষ করতে পারবো? এই 2-1টা টাচ ইমান বাড়ানোর জন্য। ইমান একটু বাড়তেছে নাকি? তাহলে শুকর আদি করে আলহামদুলিল্লাহ। কোরআন সম্পর্কে, যে কোরআনের উপরে অনেক বিরক্ত, অনেক বুদ্ধিজীবী আছে কি না? দেখবেন ওই সকল বুদ্ধিজীবী অন্য কোনো বইতে বিরক্ত হয় না। দেখবেন নভেল, নাটক, আজে বাজি, ফাইসা, যত গল্প গুজব, কোনো জায়গায় বিরক্ত হয় না। কিন্তু একখানা কিতাবে বিরক্ত হয়, সেই কিতাবের নাম বলবেন? আর একটু আসতে বলবেন নাকি? হ্যাঁ, ভুল বললাম নাকি? আমিও তো বাংলাদেশের মানুষ, জানি। ওরা লেখে, বক্তব্য রাখে নাকি? কি এমন এমন কথা বলে, ইমানটাই চলে যেতে চায়। এটা বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মডার্ন যুগ, অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। নাজবিল্লাহ বলবেন না? আরবে নাজবিল্লাহ বলবো নাকি? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই। যুগ যাই হোক না কেন, কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না পুরাপুরি চলবে? ওদের কপাল আগুন লাগতেই পারে, এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপাল আগুন লাগাতে পারি না। কথা ঠিক না বেঠিক? আমাদের স্পষ্ট ঘোষণা, মন্তব্য, বক্তব্য, কোরআন যেমন ছিল তেমনই আজ আগামীতেও থাকবে। এই কোরআন মানতে পারলো না, ওদের আগুন লেগেছে কোথায় বলুন তো? হ্যাঁ, কপালে আগুন লেগেছে। আল্লাহ পাক ওদের কপাল যেন খুলে দেন, হেদায়েতের আলো দিয়ে ওদের কলব যেন আল্লাহ পরিপূর্ণ করে দেন। কোরআন সম্পর্কে 2-1টা কথা বলবো। যে যাকে চেনে সে তাকে মানে, কোরআন চিনলে কোরআনকে মানতে পারবে। আব্বুরা, কোরআনে পাকে অনেক ভবিষ্যৎবাণী আছে না? আছে। আলেম ওলামা আমাদের দিকে বেশি জানেন, আমরা টুকটাক জানি নাকি? 2-1টা বলি ভবিষ্যৎবাণী, বলবো নাকি? তাই কীভাবে অক্ষরে অক্ষরে মিলে যায়। আবার বর্তমানে আমরা পরাশক্তি হিসেবে চিনি কোনটা? কোথা? চীন, রাশিয়া, আমেরিকা, এই জাতীয় নাকি? তৎকালীন সময় 2টা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। শুনেছেন না? রোম আর পারস্য। ওই আল্লাহ পাক বলেন, আমার নবী মুসা, আপনার হাতে যেটা আছে, হাতে কী ছিল তো? দরিয়া আঘাত দিয়ে দেন। দিয়েছে আঘাত দিয়েছে, একটা রাস্তা হয়ে গেছে 12টা। কারণ বানি ইসরায়েল সম্প্রদায় 12টা গোত্রে বিভক্ত ছিল, তো প্রত্যেক গোত্র সুন্দরভাবে যেন পার হয়ে যেতে পারে। 12টা রাস্তা হয়ে গেছে, সুন্দরভাবে পার হয়ে গেছে। মনে সংকোচ কাটে নাই, শঙ্কা কাটে নাই। কেন? আমরা রাস্তা দিয়ে এসেছি, ওরাও তো আসতে পারে। আল্লাহ পাক কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতরুকিল বাহরা রাহওয়া, থাকতে দাও, রাস্তা থাকতে দাও। কেন? রাস্তা না দেখলে ফেরাউন নামবে না। আল্লাহ পাক চাইছে নামাতে, দেখছে অবস্থা। এদিকে ফেরাউন বাহিনী চলে আসছে দরিয়ার পাড়ে, এসে বলছে কি বাহিনী লোকে যে, বাচ্চা নামদার, আশ্চর্য খবর, রাস্তা কয়টা? কোথায়? নদীর মধ্যে। ছোট না বড়? ভিজা না শুকনা? দেখ, কপাল পুড়ে গেলে হিটাই জ্ঞান থাকে না, আবল তাবল বলে। বলছে তোমরা সব বুঝবে না, যা কিছু দেখছো সব আমারই প্রতাপের লীলা। নাউজুবিল্লাহ বলে। আর আল্লাহ পাক কেমন যেন বলতে চান, কার প্রতাপের লীলা একটু পর বুঝতে পারবি বিষয়টা। ফেরাউন ব্যস্ত হয়ে নামবেই। আচ্ছা, নামছে। নামার পরে চতুর্দিকে পানির চাপ, একবার ডুবে, একবার বুঝে ফেলেছে আজকে আর উপায় নেই। আবার গাজীপুরে না থাকতে পারে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী আছে না? মস্তান আছে তো। আচ্ছা, এই জাতীয় সন্ত্রাসীরা একযোগে এক ঝাঁক নদী পার হচ্ছে, মেঘনা, এটা ট্রলার বা সিবুরে পার হচ্ছে। বড় বড় তুফান ভেঙে ট্রলার উপরে পড়তেছে, এদিকে 10 নম্বর সিগন্যালও চলতেছে। আবুরা তখন তো মস্তানি করে বোধহয়, হ্যাঁ করে না? কাউকে হুমকি দেয় না, কাউকে খুন করতে চায় না, কারো কাছে চাঁদা চায় না, নাকি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, বলে নাকি? না ভুল বললাম, বলে নাকি? পারুক আর না শুদ্ধ হোক আর না, বলে কি না? ফেরাউন দেখে আর উপায় নাই। এখন যে কথাগুলো বলেছিল সব কিন্তু কোরআনে আছে, বলবো নাকি? বলে কি? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
আমানতু মানে আপনারা সবাই জানেন, আমি ইমান আনিলাম। কে বলছে? কয়দিন আগে বলছে যে আমি বড় রব। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ওই বানি ইসরাঈল সম্প্রদায়ের যাকে রব বলে আমি তাকে রব হিসাবে স্বীকার করে নিলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। একটা কথা মনে রাখবেন, গজব যখন পুরাপুরি পড়ে যায় এই গজব আল্লাহ পাক ফেরত নেন না। আল্লাহ পাক বলছে আল আন, এখন অকাল আসাইদ অকাবলু অকুন্তা মিনাল মুফসিদিন, এর আগে ফ্যাসাদ বিস্তার করছে। এইবার ভবিষ্যৎবাণী, এতক্ষণ যা বলছি এইবার ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলছেন তো লাশ কিন্তু উদ্ধার করা হবে, লাশ উদ্ধার করা হবে যাতে পরবর্তীদের জন্য শিক্ষণীয় লক্ষণীয় বিষয় হয়ে থাকে। তা আপনাদের হাতে জানা থাকতে পারে এই গত 1898 সালে ফেরাউনের লাশ যে উদ্ধার হয়েছে এমন কোনো খবর শুনেছেন নাকি আপনারা? কোন দেশে আছে? কত আগের কথা এটা ছিল, দেখছেন সব। আর বলবো না, হুজুর এসে গেছেন। মোটামুটি কথা আল কোরআনে কোনো সন্দেহ আছে আব্বুরা? হ্যাঁ, মানা লাগবে না? আংশিক দাম পুরাপুরি। আরেকবার আল্লাহ পাক বলবেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। আমি দোয়া চাই, আমি সবার কাছে তোমার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে পুরাপুরি ইসলামের অনুশাসন মেনে চল তৌফিক দান করে। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।